করে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তিনি ইতিমধ্যেই সপরিবারে দেশ থেকেও পালিয়ে গেছেন। বিবিসির খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন। তার সাথে তার বোন শেখ রেহেনা সহ পরিবারের সদস্যরা রয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিবিসির খবরে বলা হয় শেখ হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগারতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি এপিকে এই তথ্য জানিয়েছে। তিনি এবং তার বোন গণভবন থেকে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, তবে তাকে সেই সুযোগ দেয়া হয়নি, ওই কর্মকর্তা এপিকে জানিয়েছেন। রয়টার জানিয়েছে সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিবিসি জানতে পেরেছে তাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগারতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নেতৃবৃন্দের সাথে সেনাপ্রধানের আলোচনা। বর্তমান সংকট নিরসনে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আলোচনা চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর বিবৃতিতে জানানো হয়েছে সংঘাত সহিংসতা পরিহার করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। আইএসপিআর এর পরিচালক শাম্মী আহমেদ বিবিসিকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধানের বৈঠক চলছে, ফলে বেলা ৩টায় সেনাপ্রধানের নির্ধারিত জাতির উদ্দেশ্যে ভাষণে আরও কিছুটা পেছাতে পারে বলে তিনি জানিয়েছেন। আন্দোলনকারীদের দখলে গণভবন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে গণভবন দখল করে নিয়েছেন আন্দোলনকারীরা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা বিক্ষোভকারীরা বিকেল ৩টার দিকে গণভবন দখলে নেন। এর আগে সোমবার সকালে মিরপুর ১০ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। প্রথমে সেনাবাহিনী বাধা দেয়, কিন্তু আন্দোলনকারীর সংখ্যা বাড়তে থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর হাজার হাজার বিক্ষোভকারী গণভবন অভিমুখে যাত্রা শুরু করেন। দুপুরের পর গণভবন দখল করেন আন্দোলনকারীরা। গণভবনে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করেছেন তারা। এদিকে উত্তরায় দুপুরের দিকে আন্দোলনকারীরা আশেপাশের গলি থেকে মূল সড়কের দিকে আসতে থাকেন। এ সময় উত্তরা আজমপুর মূল সড়কে তারকাটার ব্যারিকেড দিয়ে রাস্তায় আটকে রাখে সেনা সদস্যরা। মূল সড়কে অবস্থান নিয়ে তারা আন্দোলনকারীদের সরে যাওয়ার জন্য আহ্বান জানান। প্রায় আধা ঘন্টা পাশের সড়কে বিক্ষোভ করার পর এক পর্যায়ে আন্দোলনকারীরা মূল সড়কে উঠে আসেন। পরে তারা শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে, জানালেন সেনাপ্রধান। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে বলে জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ সোমবার দুপুর 3:45টার দিকে সেনা সদর দপ্তরে জাতির উদ্দেশ্যে ভাষণে সেনাপ্রধান এসব কথা জানান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর উপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। জনগণের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, আপনারা আমার উপর আস্থা রাখেন, একসাথে কাজ করি, দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাবো না, সংঘাত থেকে বিরত হন, সবাই মিলে সুন্দর দেশ গড়েছি। কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আসিফ নজরুল ও জনায়েত সাকিও বৈঠকে উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমরা এখন বঙ্গভবনে যাব, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন। সেনাপ্রধানের সাথে বৈঠকে বসেছিলেন জামায়াতের আমিরও। দেশে চলমান পরিস্থিতি নিয়ে সব নেতৃবৃন্দর সাথে আলোচনায় বসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে ছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকেলে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এখন একটি ইন্টেরিয়াম গভর্নমেন্ট গঠন করে আমরা কার্যক্রম পরিচালনা করব। এ সময় আলোচনায় কারা কারা ছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের আমির, বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিরা এখানে ছিলেন। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের। দেশে চলমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে সেনা সদর দপ্তরের সেনাবাহিনী প্রধানের সাথে বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। বৈঠক সুন্দর হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। এদিকে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা। ভারতে পৌঁছেছেন পদত্যাগকারী শেখ হাসিনা। কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকায় এই খবর প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে আনন্দবাজার জানায়, আগারতলায় অবতরণ করেছেন তার কপ্টার। যদিও এই নিয়ে জল্পনা রয়েছে। তার ছেলে জয় থাকেন আমেরিকা, মেয়ে থাকেন দিল্লিতে। মনে করা হচ্ছে দিল্লিতেই যাবেন তিনি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ ত্যাগ করেন। তার সাথে তার বোন শেখ রেহেনা সহ পরিবারের সদস্যরা রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বিবিসি জানতে পেরেছে তাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের উদ্দেশ্যে রওনা দেন।